আদানির সাথে চুক্তিটার আসলে ভবিষ্যৎ কী হওয়া উচিত, আমাদের ক্যাপাসিটি চার্জ যেটা বলা হচ্ছে অনেক ক্যাপাসিটি চার্জ নিয়ে গেছে, বিপিসির ভূমিকা কী, আমি শুনানির কথা বলছিলাম, গণশুনানির কথা বলছিলাম, আপনি কী দিয়ে শুরু করতে চান? আপনার কাছে মনে হয় যে আমি প্রথমতই সরকারের কাছে আমরা 3টা জিনিস চেয়েছি। আপনি যে কথাগুলো বললেন, সরকারের সময় কম, আর তারপরে যে বিষয়গুলো সরকার যদি অ্যাড্রেস করে না যায়, এই সরকার আর যাই হোক সে তো নির্দলীয়, জি, তার এখন পর্যন্ত অ্যাডভাইজারদের পলিটিক্যাল ইন্টারেস্টে কোনো কিছু করার দায় বা দায়িত্ব বা বোধ বা বিবেচনা করার কোনো কারণ নেই। তারা সেভাবে সেই জায়গাতে স্বার্থ সংঘাত যুক্ত না। যখনই দলীয় সরকার আসবে তখন এইসব ব্যাপারগুলো দলীয় স্বার্থে দলীয় লোকদেরকে ব্যবসা বাণিজ্য অর্থ স্বার্থ এগুলোকে অ্যাকোমোডেট করতে যে কখন কি করে বসবে সরকার নিজেও জানে না। এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি। তো সেই জায়গা থেকে আমরা 3টা জিনিস তার কাছে চেয়েছি। একটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি বা গ্যাস কয়লা এগুলোর দাম যা যৌক্তিক দাম বা উচিত দাম বা অ্যাকচুয়াল দাম, সেই দাম অপেক্ষা তার থেকে বেশি দাম আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কারোরই কোনো ভিন্ন মত নেই। এবং এই দাম বৃদ্ধির ক্ষেত্রে, দাম বেশি নেওয়ার ক্ষেত্রে এই আইনটা সবচেয়ে বেশি বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে। যাকে খুশি যত খুশি ব্যয় দেওয়া যেতে পারে, কাজ দেওয়া যেতে পারে, উন্নয়নের বিনিয়োগ করার সুযোগ দেওয়া যেতে পারে, সেই বিনিয়োগ করে সে যে বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুতের যা দাম হওয়া উচিত তার থেকে যদি 2 গুণ 3 গুণ বেশি দামে তার কাছ থেকে বিদ্যুৎ কেনা হয়, তাহলে সেই দাম সমন্বয় করে যে বিদ্যুতের দাম নির্ধারণ করা হবে, সেখানে যে রেগুলেটরি কমিশনের বাধা দেওয়ার যে এখতিয়ার আছে, যাচাই বাছাই করার যে মূল্যহার নির্ধারিত হবে, যতটুকু অ্যাকচুয়াল মূল্য হবে তার ভিত্তিতে সেই অ্যাকচুয়াল মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই আইন বাধা দিয়েছে যে যা আছে তা সেটাকেই নিতে হবে। এইটা এই আইন দিয়ে সেটা করে ফেলা হয়েছে। পরবর্তীতে যখন দেখা গেল যে এটাও বাধার সম্মুখীন হচ্ছে, অন্তত গণশুনানিতে যে এইসব পুঙ্খানুপুঙ্খ রূপে যখন ভোক্তারা এইসব ব্যাপারে বিচার বিশ্লেষণ করছে, আপনারাও টেলিভিশনে প্রচার করেছেন, পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, তখন সেই জায়গাগুলোকে 34-এর ক ধারায় যে ধারার আওতায় বিআরসি এই ক্ষমতা পেয়েছে, সেই ধারার আওতায় বলা হলো যে সরকার ও এই গণশুনানি ছাড়াই এটা মূল্যহার নির্ধারণ করতে পারবে। তখন সরকার নিজে মূল্যহার নির্ধারণ করে যা খুশি তাই মূল্যহার নির্ধারণ করার ক্ষমতা পেয়ে গেল এবং মূল্যহার নির্ধারণ করা শুরু করলো। এই যে জায়গাটায়, সেখানেই আমাদের প্রশ্ন ছিল এই সরকারের কাছে যে যৌক্তিক মূল্য কতখানি মূল্য বেশি নেওয়া হয়েছে, কতখানি প্রেডিটরি কস্ট বাড়ানো হয়েছে, লুণ্ঠনমূলক ব্যয় বাড়িয়ে সেগুলোকে মুনাফা হিসেবে নিয়ে গেছে, সেইগুলো নির্ধারণ করা হোক এবং সেই পরিমাণ মূল্য সমন্বয় করে ভোক্তার কাছ থেকে ন্যায্য যৌক্তিক মূল্য আদায় করে ভোক্তাকে জ্বালানি সুবিচার প্রাপ্তি নিশ্চিত করা হোক। তাহলেই ভোক্তার জ্বালানি অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এবং জ্বালানি নিরাপত্তা, জাতীয় জ্বালানি নিরাপত্তা টেকসই হবে। কারণ যদি দাম নিয়ন্ত্রণ না করতে পারেন, এইভাবে যদি চুরি করে দাম একদিকে বাড়াতে থাকবেন আর এদিকে ঘাটতি বাড়তে থাকবে আর সমন্বয় করবে না, সরকার বলবে আমি ভর্তুকি দেব না, তো সরকারের নিজেরও জ্বালানির উপরে স্বত্বাধিকার থাকবে না, এন্টাইটেলমেন্ট থাকবে না, সরকার জ্বালানি কিনতে পারবে না, বিদ্যুতের দাম বাড়ে গেলে বিদ্যুৎ কিনতে পারবে না, জ্বালানি দিয়ে কলকারখানা চলবে না, না চললে সরকারের রাজস্ব আসবে না, কর্মসংস্থান হবে না, তার মানে পুরা রাষ্ট্র দেউলিয়ার দিকে যাবে। তো সেই অবস্থাটা থেকে এই সরকারের প্রথম কাজ হচ্ছে কোথায় কোন জায়গায় কতখানি ব্যয় নির্ধারণ, বেশি নিয়ে গেছে, লুণ্ঠন করেছে তা কোয়ান্টাইজ করা, তার পরিমাণ নির্ধারণ করা, এটা ফার্স্ট কাজ।